বেলাবেলির ঝামেলা ছাড়াই যদি এত সুন্দর রুটি তৈরি করা যায় তাহলে কি বেলাবেলির করার কোনো দরকার আছে? হাফ চা চামচ পরিমাণ চিনি, পরিমাণ মতো লবণ এবং আটা নিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা সুন্দর গোলা তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু হুইস্ক দিয়ে করলে অনেক বেশি ভালো হয়। যদি হাতের কাছে হুইস্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু চামচ দিয়ে একটু সময় দিয়ে করে নেবেন। তাহলে যেটা হবে ভিতরে কোনো লাম্পস কিন্তু থাকা যাবে না। গোলাটা কিন্তু অবশ্যই পারফেক্ট হতে হবে। গোলাটা যত বেশি পারফেক্ট হবে তাহলে কিন্তু আপনার রুটি একদম ফুলে উঠবে। এই যে দেখেন এটার কনসিস্টেন্সিটা কেমন। তো আমার কিন্তু গোলাটা রেডি হয়ে গেছে। আর এই যে আমি সামান্য পরিমাণ চিনি দিয়েছি, এটা কিন্তু যাদের ডায়াবেটিস আছে তারা স্কিপ করবেন, কারণ এটা দিলেও হয় না দিলে হয়, দিলে হয় কি একটু টেস্টটা ভালো হয়। তো এই যে এখন আমি 1.5 চা চামচ পরিমাণ গোলা নিয়ে খুব ভালোভাবে প্যানে স্প্রেড করে দিলাম। আর প্যানটা যখন আপনি গোলাটা দিবেন তখন একটু জালটা একেবারে কমাই নেবেন। তাহলে যেটা হবে অতিরিক্ত প্যান যখন গরম হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে গোলাটা যখন দিবেন চামচ দিয়ে যখন স্প্রেড করবেন তখন লেগে যেতে পারে। আর এখন হচ্ছে চেপে চেপে আমি এটাকে ভেজে নিচ্ছি। জাস্ট 2-3 ফোঁটা তেল হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। এই তেলটাও কিন্তু আপনি চাইলে বাদ দিতে পারেন। আমি দিয়েছি যাতে একটু ভালো লাগে। এরকম দিলে হয় কি, এটা যেহেতু সরিষার তেল দেওয়ার পরে অনেক বেশি আমার কাছে ভালো লাগে, সেজন্য তেল ছাড়াও কিন্তু এটা সুন্দর ফুলে উঠবে। এই যে দেখেন সুন্দরভাবে ফুলে উঠেছে। ভালো লাগলে পেজটা ফলো দিয়ে সঙ্গেই থাকুন।